রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ। পত্রিকার ২০ সম্পাদক অংশ নেন এই বৈঠকে। সংবিধান ও গণমাধ্যম আইন সংস্কারের প্রস্তাব দেন সম্পাদকরা। আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বিভিন্ন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের বিষয়গুলো। বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ সাজাপ্রাপ্ত ব্যক্তির মুক্তিতে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। ৫৭ জনকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে সাংঘর্ষিক কালাকানুন বাতিল সহ সাংবাদিক হয়রানির মামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি। খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। ঠিক আছে, আরো একজন বোধহয় 2 বছরের কথা বলেছেন। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না, কারণ হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। এর আগে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখে বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে আবারও তাদের সমর্থনের কথা জানান ব্যবসায়ীরা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।